বড়টা কি করে পাওয়া যাবে? সবার ভিতরে লেখা আছে, ওখানে 300 কুপনের ভিতরে হ্যাঁ এই গিফটেরও নাম আছে। আচ্ছা, সেটা আপনার লাখ হিসাবে। ও আচ্ছা, যেই নামের গিফট উঠবে সেই নামে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কলকাতায় থাকাকালীন কলকাতায় আমাদের ফ্ল্যাটের ঠিক 1.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু একটা রাসমেলা হচ্ছিল। বাইরে বেরিয়ে দেখি ভালো ঠান্ডা, তো জ্যাকেটটাও নিয়ে নিলাম আমার উপরে উঠে, তাহলে খুব ঠান্ডা লাগছিল। আমরা রীতিমতো টোটো করেই রওনা দিলাম মেলাতে। একদিনেই গিয়েছিলাম। আমাদের ওখানে মেলাটা হচ্ছিল জগদ্দলের মাঠ বলে একটা জায়গা আছে সেখানে। তো আমার কোনো আইডিয়াই ছিল না যে মেলাটা কেমন হবে বা কতটা বড় হবে, বাট মেলাতে ঢুকতে ঢুকতে এটা বুঝতে পারছিলাম যে যেইটুকুই মেলা হোক বেশ ভালো মেলা হচ্ছে। আর একদম ছোট বললেও ভুল হবে, মোটামুটি একটা মাঝারি ভালো মেলা। তো মেলায় ঢুকতেই দেখলাম কৃষ্ণনগরের খুব সুন্দর সুন্দর মাটির পুতুল আর বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট মাটির আর অনেক কিছু রয়েছে। আমি তো কোনো রকমই একটা লিপস্টিক পরে বেরিয়ে গিয়েছিলাম, তারপর ভাবছিলাম যে আরেকটু সাজলেও ভালো হতো। এখন না মেলায় গিয়ে সংসারের জিনিসপত্র একটু বেশি চোখে পড়ে। তো মাইক্রোওভেনের একটা বোল আর কয়েকটা প্লেটের দরকার ছিল, সেইগুলো দেখছিলাম। তারপর দেখলাম আমাদের কোচবিহারের রাসমেলায় যেরকম আচারের দোকান বসে ঠিক তেমনই কিন্তু অনেক আচারের দোকানও বসেছে। ব্যাগ থেকে শুরু করে বাসনপত্র, মাটির জিনিস, কাঠের জিনিস, আরও অনেক ধরনের ইউনিক টাইপের আইটেমও ছিল এই মেলাতে। একটা স্টলের মাটির জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। মাটির বোতল ছিল, মাটির ডিজাইন করা টব ছিল, থালা বাটি সব কিছু ছিল। জলের বোতলের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, বাট এবার আর কিনলাম না, কারণ প্রচুর কপার বলো, স্টিল বলো, কাঁচ, এই ধরনের অনেক জলের বোতল কিনে কিনে আমি ঘরে স্টোর করি। আর এই নেম প্লেটটা অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম দরজায় লাগাবো, বাট নেওয়া হচ্ছিল না, কোথাও পাচ্ছিলাম না সেরকম। ফাইনালি আমাদের বাড়ির নেম প্লেট আমরা নিচ্ছি, কোথাও খুঁজে পাইনি, আজকে রাসমেলায় খুঁজে পেলাম। আর কোনো মেলা বা কোথাও ঘুরতে গেলে এই বেলুন দেখলে আমরা কিন্তু এইটা খেলি, আমি আর অনিশ বিশেষ করে। ফাঁকা ফাঁকা না, এই জন্য বোধহয়। না না, এটা গিফট আছে। এখানে একটা বেলুনও যদি ফাটে, ছোট বড় আপনি কোনো না কোনো গিফট পাবেন। ছোট আর বড় কি গিফট আছে? আমি এখান থেকে ধরুন একটা বাঁশি, একটা শ্যাম্পু বা একটা চাবের রিং বা আপনার একটা সাবান কেসও পড়তে পারে, এটা ছোট গিফটের মধ্যে। বড়োর মধ্যে আপনার টেডি, ওপারেও কিছু খেলা কোনটার মধ্যে, এপারেও আছে বালতি আছে। মানে এটা মারলেই গিফট। বড়টা কি করে পাওয়া যাবে? সবার ভিতরে লেখা আছে, ওখানে 300 কুপনের ভিতরে হ্যাঁ এই গিফটেরও নাম আছে। আচ্ছা, সেটা আপনার লাখ হিসাবে। ও আচ্ছা, যেই নামের গিফট উঠবে সেই নামে হবে। এই বালতি একটা আছে, এই পুতুল একটা আছে, এরকম আচ্ছা সব আচ্ছা, একটা বড় জিনিস একটা বড় জিনিস। বলে দিবে না কোনটাতে কি আছে? আমি বলে দিলে আমার লস, সেটা আপনার ভাগ্য হিসাবে। 6 টাকায় 1 কোটি লটারির মতো। 1 কোটি 1 টাকা, এটা 3টা। হ্যাঁ, আর উপরে 6টা। আর সবেতে গিফট আছে। ভিডিও করার জন্য আমার মতে বলে ওইটাই করি। চলো একটু বেশি গুলি পাবেন, ভিডিওটাও অনেকটা ধরে হবে। না 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 না, তিনটাই মারবে, দেখো না। এটা 10টা 5টা 20 টাকা 20 টাকা আর এটা 20 টাকা 3 টাকা 3 দাও। কোন মারবো বল? তোর যেটা ইচ্ছা মার। বল মার না, তোর যেটা ইচ্ছা। হলুদ তো মারছি ভাই, মারতে মার মার, হ্যাঁ মার। আপনার যেটা খুশি। প্রত্যেক বেলুনে গিফট আছে। ওটা একই দেখ তো বাকি করছে। ওর পাশের লাইনটাই মারে মা। আবার ওর পাশেরটা। গিফট কি কি আসলো দেখি। একটা জালি, আরো একটা জালি আছে, একটা শ্যাম্পু আছে। শ্যাম্পু, এই জালি, যাই হোক, গিফট দেখে তো আমার মনই খারাপ হয়ে গেল। তারপর দুজনে মিলে মেলাটা ভালো করে ঘুরলাম। আর দেখো, মোটামুটি ছোট মেলার মধ্যেও কিন্তু প্রচুর রাইড এসছে, নাগরদোলনাও এসছে, বাচ্চাদের রাইডও অনেক এসছে, মিকি মাউস থেকে শুরু করে তারপর ড্রাগন, সব কিছুই।
এরপর আমি আর অনিশ ঠিক করলাম একটু আলু ভাজা খাবো, এই রোল রোল করে আলু ফ্রাই করে সেটা। আগে কোনোদিনই এই আলু ফ্রাইটা ট্রাই করিনি, যদিও আমাদের কোচবিহার রাসমেলায় তো আসেই এটা, বাট কোনোদিন ট্রাই করা হয়নি। তো ওখানে গেলাম, ভাবলাম কিছু তো খাওয়া দাওয়া করব, তো এইটা ট্রাই করলাম। আসলে আমাদের কোচবিহারের রাসমেলায় প্রচুর খাবার স্টল থাকে, তো এক্সে বার্গারে খাবার থাকে, তো সেইগুলো ট্রাই করতে করতে এই সিম্পল জিনিসটা কখনো ট্রাই করা হয়নি। তবে এই সিম্পল জিনিসটাও বেশ ভালো লাগলো খেতে। এরপর দুজনে মিলে একটু ফুচকা খেলাম। তবে আমার মনে হয় এই টক ফুচকা এই ব্যাপারগুলো একটু গরমের দিনে খেতেই বেশি ভালো লাগে। আর এই বাচ্চাদের নাগরদোলনায় তো আগে ছোটোবেলায় চড়তাম, ছোটোবেলাতেও একবার ঘুরে নেমে যেতাম ভয়ের চোটে। তারপর দেখলাম ওখানে বেশ একটা ওয়াটার বেলুনও এসছে, এইটাও কিন্তু বেশ মজার। আর আমার এরম টুপি পরতে বেশ ভালো লাগে, তো একটা টুপির দোকান দেখে একটা টুপি নিয়ে নিলাম আমি, অনিশও একটা নিল। আর ওখানে দেখলাম ওখানেও একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেখানে একজন সিঙ্গার গান গাইছেন, নাম ঠিক জানি না, তবে বেশ সুন্দর তার গানের গলা, আর গানগুলো খুব সুন্দর গাইছিলেন। আমি ওখানে একটু বসে গেলাম গান শুনতে, আর অনিশ চলে গেল আমার জন্য একটু হাওয়াই মিঠাই আনতে। তখন মাকেও একটু ভিডিও কল করে গানটা দেখালাম, মানে অনুষ্ঠানটা দেখালাম, কারণ এই ধরনের গান মায়ের ভীষণ প্রিয়, আর এই গানটা তো বিশেষ করে খুবই প্রিয়। এরপর দুজনে মিলে একটু ঘটি গরম খেলাম। এই ঘটি গরম জিনিসটা কিন্তু কলকাতার ওইদিকে বেশ ভালো চলে, আমাদের এদিকে অত পাওয়া যায় না। তারপর অনেক শান্তিনিকেতনী টাইপের জিনিসপত্র বা অনেক হাতে তৈরি গয়না, অনেক কিছু এসেছিল স্টল। মানে এই স্টলের লাইনটা ছিল পুরোই হ্যান্ডমেড জুয়েলারি আর তোমার হ্যান্ডমেড কাপড়। এরপর আমরা যে নেম প্লেটটা বানাতে দিয়ে এসেছিলাম সেইটা নিয়ে নিলাম, সেটা রেডি হয়ে গিয়েছিল। আর দেখলাম সত্যি ভীষণ সুন্দর বানিয়েছে নেম প্লেটটা। এই ঘোরাঘুরি করে আসার সময় আরও বেশ কিছু জিনিসপত্র কিনে আমরা বাড়ি ফিরলাম। প্রায় রাত্রি 11টা হয়ে গেছিল ওখানেই। আর অনিশ এসেই ঝটপট দরজায় নেম প্লেটটা লাগিয়ে দিল, আর ও জোর করেই আমার নামটাই আগে দেওয়া করালো, যেখানে আমি কিনা ওর নামটাই আগে দিতে বলেছিলাম। আর এই দেখো কলকাতা থিমের এই ছবিগুলো আমার ভীষণ পছন্দের, ফ্রিজ ম্যাগনেটে, তাই এটা নিয়ে নিলাম। আর কলকাতার রাসমেলা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।